তার অন্য কোনো সঙ্গের প্রয়োজন নেই। একে বলে ঐকান্তিক নিষ্ঠা। রাগাত্মিক গুরুপাদ ঐকান্তিক নিষ্ঠা হলে অনর্থ নিবৃত্তি, আর কোনো অনর্থ আর ভজনে বাধা দিতে পারবে না। অনর্থ নিবৃত্তি না হলে প্রকৃত ভজন আরম্ভ হয় না। এরকম নিষ্ঠা না হলে অনর্থ নিবৃত্তি হয় না, আর শুদ্ধ ভজন আরম্ভ হয় না। অনর্থযুক্ত অবস্থায় যে ভজন করি সেটা শুদ্ধ ভজন নয়। আমরা ভজন করছি, হরিনাম করছি, শ্রবণ কীর্তন করছি, সেবা করছি, আরতি দর্শন করছি, সব করছি, কিন্তু অনর্থ যুক্ত হয়ে করছি, এতে ভজনে অগ্রসর হওয়া যায় না, ভজনটা স্থগিত থেকে যায়। কারণ ভজনের গতিশীলতা আসে না, চিত্তবৃত্তিটা গতিশীলতা লাভ করে না, আত্মা জাগরণ হয় না। এই জন্য অনর্থ দুষ্ট অবস্থায় ভজন গুরুপাদ পদ্মে গৌরপাদ পদ্মে পৌঁছায় না, সেটা গুরুদেব বা গৌর সুন্দর গ্রহণ করেন না, রাধা গোবিন্দ গ্রহণ করেন না, থেকে যায়, মাঝপথে থেকে যায়। এই স্থূল বা সূক্ষ্ম দেহ মন দ্বারা যে ভজন করছে এতে গৌর সুন্দরের সুখ হয় না। আমরা এই দেহের দ্বারা, মনের দ্বারা, বাসনার দ্বারা, কামনার দ্বারা চালিত হয়ে যে ভজন করছি, হরিনাম করছি, সেবা করছি, শ্রবণ করছি, এটা গুরুপাদ পদ্মে বা গৌর সুন্দরের বা ভগবানের গ্রহণীয় হয় না। শুদ্ধ এই জন্য শুদ্ধ ভাব সম্বন্ধে শুদ্ধ সেবা ভগবান গ্রহণ করেন। এর নিষ্ঠা স্তরে গেলে শুদ্ধ সত্য হওয়া যায়, তখন আর অন্য কোনো ভাবনা, অন্য কোনো সঙ্গ, অন্য কোনো চাহিদা আর থাকে না। কেবল গৌর সুন্দরের রাধা গোবিন্দের সুখকর সেবা বাসনা থাকে। সেই এরকম নিষ্ঠাপূর্বক শুদ্ধ সত্যি যখন এরকম নিষ্ঠা আছে, তখন সেই সেবাটা ভগবান গ্রহণ করে থাকে, গ্রহণীয় হয়ে থাকে। এই জন্য গুরুবর্গ আগে অনর্থ নিবৃত্তি নয়, সাধন করে অনর্থ নিবৃত্তি করে শুদ্ধ মন শুদ্ধ, ইন্দ্রিয়গুলো শুদ্ধ, দেহ শুদ্ধ, চিত্ত শুদ্ধ, সব শুদ্ধ হলে কেবল তখন আর কোনো গুরুপাদ পদ্মের সঙ্গ, তার কৃপা, তার দর্শন এবং তার আনুগত্যে সেবা করবার একমাত্র বাসনা ছাড়া আর অন্য কোনো বাসনা থাকে না। এটা ঐকান্তিক নিষ্ঠা হলো প্রীতি। এরকম প্রীতিপূর্বক বা নিষ্ঠাপূর্বক সেবা করলে তখন সেটা গুরুপাদ পদ্মের গুণ। না হলে আমাদের গুরুদেবের দাসত্ব নয়, মায়ার দাসত্ব হয়ে যায়, অনর্থের দাসত্ব হয়ে যায়, তখন কাম ক্রোধের দাসত্ব হয়ে যায়, এতে ভগবানের সেবা লাভ হয় না, সুখ হয় না। এই জন্য প্রথমে কি বলতেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া হলে তখন অনর্থ নিবৃত্তি হয়ে বিশ্বাস জন্মে, শ্রদ্ধা। এই শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করলে কর্মকৃত হয়, আর অন্য কোনো কর্ম করবে না, সব কাজ হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি করলে আর কোনো কাজ করবার প্রয়োজন হয় না, সব কাজ এই ভক্তির দ্বারা সম্পূর্ণ হয়ে যাবে। একে বলে শ্রদ্ধা। কিন্তু এই শ্রদ্ধা যখন দৃঢ়তর হবে, দৃঢ় শ্রদ্ধাতে পর্যবেক্ষণ করবে, উত্তম শ্রদ্ধাতে পর্যবেক্ষণ করবে, এই নিষ্ঠা অর্থাৎ উত্তম শ্রদ্ধা অর্থাৎ নিষ্ঠা, তখন কি হবে, শাস্ত্রযুক্ত উত্তম অধিকারী সেই তরই সংসার, সে সংসার উত্তীর্ণ হয়ে যাবে। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা অর্থাৎ সে আর অন্য কোনো লোকের প্রলোভনে আর সে পড়বে না, অন্য কথার প্রলোভনে, অন্য লোকের প্রলোভনে, অন্য সঙ্গের প্রলোভনে আর সে পড়বে না। একে বলে উত্তম শ্রদ্ধা। দৃঢ় শ্রদ্ধা হচ্ছে তার সে সংসার উত্তীর্ণ হয়ে যায়, সংসার থেকে আর কেউ আটকাতে পারবে, বাঁধতে পারবে না। কাম ক্রোধ লোভ মোহ সৎসঙ্গ দুঃসঙ্গ অন্নাবিলাস আর তাকে বেঁধে রাখতে পারবে না, কারণ তার অনর্থ মুক্ত হয়ে গেছে এবং শাস্ত্র যুক্তিতে সুনিপুণ হয়েছে। কোনো লোকের যুক্তি আলে সে আর পড়বে না, লোক বুঝালেও সে আর বুঝবে না, জানবে তার ভক্তি, কারণ সে জেনেছে গুরুপাদ পদ্মে বাণী সত্য নিত্য শাশ্বত সনাতন, এটা আচরণ করলে আমি গুরুপাদ পদ্মে পৌঁছবো, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই আর সংশয় নেই। এর নাম হচ্ছে দৃঢ় শ্রদ্ধা, উত্তম শ্রদ্ধা। কোন লোকের কথার দ্বারা, প্রলোভনের দ্বারা আসে পড়বে না, এরা সিদ্ধি লাভ করে যাবে।
এরা নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ, এইখান থেকে প্রেম তার আসা আরম্ভ হয়ে যায়। কারণ এই যে হালকা বা ঠুনকো বিশ্বাস নয়, এই বিশ্বাস নিশ্চল বিশ্বাস, অবিচলিত বিশ্বাস গুরুপাদ পদ্ম। গুরুদেব যা বলছেন সেটা নিত্য শাশ্বত সনাতন, এর কোনো বিষয়ে কোনো সন্দেহ সংশয় নাই, বাস্তব ভূমিকা। এরকম শ্রদ্ধা হলে সে চলে যাবে। সে তখন কেবল গুরু গৌরাঙ্গের রাধা গোবিন্দের সেবা ছাড়া আর অন্য কিছু করবে না। যদি করে বুঝতে হবে তার শ্রদ্ধা হয়নি। যদি সে অসৎসঙ্গ করে, যে অন্নাবিলাস করে, বা অনর্থ অন্য কোনো দিকে যায়, অন্য কর্ম করে, তাহলে জানতে হবে তার গুরুপাদ পদ্মের সুদৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা নাই। সে ভজন করতে বসে, তার সিদ্ধি লাভ হবে না, বহুত বাকি আছে। অপ্রাকৃত শ্রদ্ধার লক্ষণ সে নিরন্তর গুরু গৌরাঙ্গের সুখকর সেবার্চনা করবে, নিজের সুখবাসনা বিন্দুমাত্র থাকবে না। এই যে শ্রীদাস উত্তম অধিকারী, উত্তম শ্রদ্ধা। শিল গুরুদেব বললেন, শ্রদ্ধা যার হয়নি সে গুরুদেবের কাছে কিছু পায়নি। এরকম শ্রদ্ধা যার হয়নি সে গুরুদেবের কাছে এখনো কিছু লাভ করতে পারেনি। গুরুদেবের কাছে আশ্রয় করেছে বটে, এই শ্রদ্ধা সে লাভ করতে পারেনি। কারণ শ্রদ্ধা, গুরুদেবের কাছে শ্রদ্ধা পেলে সকলকে ছেড়ে দিবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অসৎসময়, অন্যমিলা যা কিছু আছে সব ছেড়ে গুরুপাদ পদ্মে নিষ্ঠা, ঐকান্তিক নিষ্ঠা। এই জন্য রাগাত বিকৈক নিষ্ঠা যে ব্রজবাসী জনাদ তেসাং ভাবাপ্তে লুব্ধ ভবে তত্র অধিকারী। সে অধিকারী, ভজনের অধিকারী সে, ব্রজ ভজনের অধিকারী, ব্রজে যাওয়ার অধিকারী সে। এখান থেকে ব্রজ অভিযান আরম্ভ হলো, ব্রজের পথে যাত্রা। কারণ তার আত্মাটা কৃষ্ণ অভিসারে অভিগমন করতে আরম্ভ করে দিয়েছে। এই জগতে অনর্থ নিবৃত্তি হয়েছে, আর টানে আত্মাটা মুক্ত হয়ে গেছে। এতদিন আত্মাটা অন্নাবিলাসের দ্বারা, অন্য বাসনার দ্বারা, অন্য সঙ্গের দ্বারা আবদ্ধ হয়েছিল। এই সংসারে মুক্ত হয়ে গেল, কেবলমাত্র সেবা বাসনা ভবে অত্র এই যে লুব্ধ, তেসাং ভাবাপ্ত লুব্ধ, সেই ভাব গুরুদেবের সেই ভাব প্রাপ্তি, সেবা প্রাপ্তি, প্রেম প্রাপ্তি যেন তার লোভ জেগেছে, যেন সে আর কিছু কারোর কথা শুনবে না, কারোর দিকে পিছন ফিরে আর তাকাবে না। সে আর গুরুদেবের সঙ্গে মিলিত হওয়ার জন্য সে ছুটতে থাকবে। কিভাবে ছুটবে? নিরপরাধে এই সম্বন্ধে সঙ্গে নাম কীর্তন, আর কিছু কাজ সাধন নেই, সব সাধন শেষ হয়ে গেল। কেবল নাম সংকীর্তনকে আশ্রয় করে চলবে। নাম সংকীর্তন নামই নিয়ে যাবে তাকে গুরুপাদ মিলন করে। এরা গুরুদেবের কাছে শ্রদ্ধারতি প্রেম সম্পদ লাভ হয়। এই যদি না হয়, গুরুদেবের সঙ্গে সে সম্বন্ধ করেনি, নিষ্ঠা হয়নি গুরুপাদ পদ্মে, প্রীতি লাভ করেনি, আর গুরুদেবের শিক্ষা আচরণ করেনি, তার মানে গুরুদেবের সঙ্গে তার সম্বন্ধ হয়নি। কেবল মৌখিক হরিনাম একটা নিয়েছে মাত্র, কিন্তু সম্বন্ধ করেনি, প্রীতি করেনি, সেই ভাবপ্রাপ্তার লোক জাগেনি, নিষ্ঠা নাই গুরুপাদ পদ্মে, ঐকান্তিকতা নাই গুরুপাদ পদ্মে। তার বহু দূর বাকি আছে এখন। সম্বন্ধটা আমাদের ভালো করে বোঝা দরকার। আমরা এই জগতের সম্বন্ধটা ভালো করে বুঝি, পিতা পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, এই জগতের যে সম্বন্ধ, এটা আমাদের ভালো করে বুঝি। কিন্তু গুরুদেবের যে সম্বন্ধ, এটা আমাদের অনুভব হয়। কারণ এই সম্বন্ধটা এই জগতে পিতা মাতার মতো যে সম্বন্ধ নয়, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্বন্ধ সে সম্বন্ধ নয়, বন্ধু বন্ধুর সঙ্গে যে সম্বন্ধ সে সম্বন্ধ নয়, এটা পিকুলিয়ার সম্বন্ধ। অথবা এর মধ্যে সমস্ত সম্বন্ধ অনুসূত আছে, ভাব সব অনুসূত আছে, কিন্তু এটা কি না রাধা গোবিন্দের সেবা প্রাপ্তির লোভ, এখানে আর অন্য কিছু নাই। গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ করেছি কি জন্য? রাধা গোবিন্দের সেবা পাবো, সেখানে আর মাঝখানে আর কিছু নাই, তখন সেই সম্বন্ধটা, এটাই গুরুদেবের দান, গুরুবর্গের দান। এই সম্বন্ধটা ছিল রূপ গোস্বামী থেকে ছিল গুরুদেব পর্যন্ত সকলেই এই সম্বন্ধের, অপ্রাকৃত এই সম্বন্ধের কথা কীর্তন করেছে।
একজনের সঙ্গে সম্বন্ধ হয়ে গেলে গুরুদেবের, একজনের সঙ্গে সম্বন্ধ হয়ে গেলে একদম ভগবান পর্যন্ত সকলের সঙ্গে গুরুবর্গের সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে। নিজের গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ হয় যদি হয়, কি পূর্ববর্তী কি পরবর্তী, সকলের সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে। কারণ সকলের স্বরূপ শক্তির বিগ্রহ, কি পূর্ববর্তী কি পরবর্তী। আচার্যগণ বা গুরুবর্গ সকলেই স্বরূপ শক্তির বিগ্রহ। তো একজন স্বরূপ শক্তির হৃদয়ে অবস্থান করলে আর অন্যান্যদের অবস্থান হবে না, সকলের অবস্থান হয়ে যাবে, অনুভব হয়ে জানতে পেরে যাবে। এর নাম সম্বন্ধ। এটা জগতের সম্বন্ধের মতো নয়, জগতের স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ নয়। কত জন্ম ধরে কতজনকে স্বামী করেছি তার কোনো ঠিক নেই। এই জন্মে একজনকে স্বামী করেছি, আবার পরে জন্মে আরেকজনকে স্বামী করবো, না, স্বামীর কোনো ঠিক নেই। কিন্তু গুরুদেবের সঙ্গে সম্বন্ধ করলে নিত্যকাল সে সম্বন্ধ থাকবে, ভগবানের সঙ্গে সম্বন্ধ করলে নিত্যকাল সে সম্বন্ধ থাকে, সম্বন্ধের কোনো ছেদ নাই। গুরুদেবের সঙ্গে যে প্রিয়তার সম্বন্ধ, এই সম্বন্ধ কোনো অবস্থায় ছিন্ন হবে না, কোনো কালে ছিন্ন হবে না, নিত্য শাশ্বত সনাতন। কারণ এটা আত্মার সম্বন্ধ। এই জগতে যে স্বামী স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যার সম্বন্ধ, দেহ মনের সম্বন্ধ, এখানে কোনো আত্মার সম্বন্ধ নাই। এই জন্য এটা নিত্য নয়, এটা ছেড়ে যাবে, দেহ মন ছেড়ে গেলে সম্বন্ধ ছেড়ে যাবে। দেহ মন থাকতে থাকতেও কত সম্বন্ধ ছেড়ে যাচ্ছে, কত লোকের সঙ্গে কত সম্বন্ধ হচ্ছে, আই সম্বন্ধ হচ্ছে, গা সম্বন্ধ হচ্ছে। আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করে সেই সম্বন্ধটা করতে পারি বলে আমাদের পরস্পর এই দেশ হিংসা নিন্দা সমর্থন চলছে। আত্মার সম্বন্ধ দর্শন ভাই, গুরুদেবের সঙ্গে আত্মার সম্বন্ধ হলে পরস্পর কি আত্মার সম্বন্ধ হতো। আমরা গুরুপাদ পদ্ম আশ্রিত, সকলে আশ্রিতের সঙ্গে আশ্রিতের পরস্পর সম্বন্ধ, সেটা প্রীতির সম্বন্ধ, সেবার সম্বন্ধ, সহায়ের সম্বন্ধ। সেদিকে আর দেহ মনের সম্বন্ধ থাকতো। আজকে দেহ মনের সম্বন্ধ পরস্পর বলে আত্মার সম্বন্ধ আমরা পরস্পরকে ভালোবাসতে পারছি না, পরস্পর প্রীতি করতে পারছি না। সে দর্শন নাই, আত্মা দর্শন নাই, জড় দর্শন, আকার দর্শন, ভেদ দর্শন। তার জন্য এই জন্য বলেন আকারাদ বিভেদব্য স্ত্রীনাং বিষয়ীনাম। আকার থেকে এই ভেদ দর্শন আছে। কিন্তু ভক্তির ভূমিকা কি? ভক্তির ভূমিকা সমাধান।